আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সপ্তমী প্লাস একটা বার্থডের লাঞ্চ থালি। লাঞ্চের সাথে ব্রেকফাস্টটাও এটার সাথে শেয়ার করা আছে। তো আপনাদেরকে দেখাই কি আমি রান্না করেছিলাম। তো এই যে আমি পায়েস বসিয়ে দিয়েছি, দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে আর তার মধ্যে চালটাও দিয়ে দিয়েছি। আর এই দিকে লম্বা লম্বা করে আলু কেটে সেটাকে পোস্ত দিয়ে ভালোভাবে খড়া খড়া করে ভেজে নিয়েছি। আমার লুচির সাথে আলু ভাজাটাই একটু বেশি পছন্দ। তো যাই হোক, এটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এদিকে পায়েসটা হয়ে গেছে, তার মধ্যে আমি চিনিটাকেও ভালোভাবে দিয়ে দিলাম পরিমাণ মতন। তো একটু গ্যাসটা অফ করে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইদিকে কড়াইয়ে লুচি ছাড়া তো বাঙালির জলখাবার হতেই পারে না, তাই আবার পুজোর সময়, জন্মদিনের দিন। তো লুচিগুলোকেও আমি একে একে ভেজে তুলে নিলাম। আমি লুচিটা পুরোটা ময়দা দিয়ে বানিয়েছি, আমি লুচিতে কখনো আটা ইউজ করি না। এই যে দেখুন, এক ঝুড়ি লুচি রেডি হয়ে গেছে। এবার এটাকে খাওয়ার জন্য সার্ভ করে দিয়েছি। এই যে লুচি, পায়েস আর আলু ভাজা। আর এইদিকে আমি রান্নার জন্য, যেটা লাঞ্চে রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর রুই মাছ ছিল এটা। আর রুই মাছটা দেখুন কত বড় ছিল, প্রায় এটা 2 কেজি ওজনের একটা রুই মাছ ছিল। ওটাকে নুন হলুদ মাখিয়ে রাখার পর এদিকে ভাজার জন্য পটল আর ঢ্যাঁড়সটাকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। ঢ্যাঁড়সকে সবসময় আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবেন, তাহলে কড়াইয়ে লেগে যাবে না। এরপর আমি তেল গরম করে, সাদা তেল গরম করে তার মধ্যে আমি পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব। এই তেলটা যেটা লুচি ভাজার তেল ছিল, সেই তেলেই আমি পাঁপড়গুলোকে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলটার মধ্যে একে একে পটলগুলোকে আমি ভেজে নেব। আমি পটলগুলোর খোসাটা চেঁচে নিয়েছি, সেভাবে ছুলে ফেলে দিইনি, যেহেতু এটা কচি পটল ছিল তাই। পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবারে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে যে নুন হলুদ মাখানো মাছটা ছিল, সে মাছের মাথাটাকে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত বড় মাছের মাথাটা। এটা একটু টাইম ধরে ভাজতে হবে। মাছের মাথাটা ভাজতে প্রায় আমার 15 মিনিটের মতন টাইম লেগেই গেছিলো। যাই হোক, মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেটাকে আমি তুলে নিলাম। এরপর একে একে বাকি পিসগুলোকেও আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে খড়া করে লাল লালভাবে ভেজে তুলে নেওয়ার জন্য। এইদিকে আমি অন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণে বাদামকে দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যেই আমি লাল শাকটা দিয়ে দিলাম। এটা সরষের তেল ইউজ করেছি আমি। এরপর এর মধ্যে একে একে নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে থাকবো। আর এটা আমি শাকে কোনো জলের ইউজ করব না। নুন দেওয়ার ফলে শাক থেকে অটোমেটিক একটা জল বেরোবে। এটা লো ফ্লেমে রান্না করলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেটাকেও তুলে নিলাম। দেখুন, শাকটা সিদ্ধ হয়ে গেছে, প্লাস জলটা মরে গেছে। সামান্য পরিমাণে চিনি আর যেই পোস্ত সামান্য পরিমাণে দিয়েছি, আর যে ভাজা বাদামটা ছিল সেটাকে সামান্য শিলনোড়ায় থেতো করে আধ ভাঙা করে সেটাতে আমি দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে আবার তেল দিয়েছি। তেল দেওয়ার পর যেই ঢ্যাঁড়সের নুন হলুদ মাখানো ছিল সেটাকেও দিয়ে দিলাম। সেটাকেও আমি এবারে ভালোভাবে ভেজে নেব। দেখবেন যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখার কারণে ঢ্যাঁড়সে কিন্তু লেগে যাবে না কড়াইয়ের সাথে। এরপর আমি অন্য একটা পাত্রে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এটা সমস্ত কিছু দিয়ে আর দেবো সামান্য পরিমাণে তেল, আর দেবো একটা লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলাটাকে। তার মধ্যে পমফ্রেট মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মশলাটাকে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর মাছটাকে মিনিমাম আমি 30 মিনিটের মতন এটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, যাতে মাছটার মধ্যে মশলার পুরো ফ্লেভারটা ঢুকতে পারে। এইদিকে দেখুন, ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। ওই ঢ্যাঁড়স ভাজাটাকে আমি তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে আমি তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কুচো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে কাটা। পেঁয়াজটা যখন একটু লাল লালভাবে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি অ্যাড করে দেবো ছোট করে কেটে রাখা আলু আর সামান্য পরিমাণের নুন। তারপরে ভালোভাবে যখন আলুটা লাল লালভাবে ভাজা হয়ে যাবে একটু টাইম ধরে, তখন তার মধ্যে জল দিয়ে কাঁচা লঙ্কা কেটে সেটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব।
এদিকে কড়াইয়ে তেল নিয়েছি, সরষের তেল, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে অনেকটা টাইম ধরে ভালোভাবে কষে নেব। তারপরে দেবো আদা রসুনের পেস্ট, একটু জল, বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। তার মধ্যে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা যখন কষা হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা, আর দেব হলুদ, নুন, আর দেব লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে অ্যাড করার পর সামান্য টমেটো পেস্ট দিয়ে সেটাকে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য রেডি করবো। আর এদিকে আলু পোস্তটাকে আমি রেডি করে নিচ্ছি। এই যে মাছের জন্য যেটা গ্রেভিটা তৈরি করছিলাম সেই জলটা ফুটে এসছে। জলটা ফুটে আসার পর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি এটাকে লো ফ্লেমে রান্না করব। আর এদিকে দেখুন পোস্তটাও জল মরে পোস্তটাও কতগুলো আলু আমি ভেঙে দিয়েছি। এরপর পোস্তটাকে দিয়ে ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে কাঁচা তেল। কাঁচা তেল দিলে পোস্তর ফ্লেভারটা ভালো আসে আর এটা খেতেও ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, এটা অন্য রকমের ফ্লেভার আসবে। পোস্ত আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে কোনো নুন টুন কিচ্ছু না, যা সুজিটা নিয়ে যেই পমফ্রেট মাছটা নুন হলুদ বা মশলা মাখিয়ে রাখা ছিল সেটাকে আমি সুজির একটা কোটিং দিয়ে এটাকে আমি তেলে ছাঁকার জন্য রেডি করব। এদিকে মাছটাও হয়ে এসছে, ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে মাছটা ফ্রাই করার জন্য আমি তেল গরম করেছিলাম, তার মধ্যে মাছটাকে দিয়ে লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। হয়ে গেছে আজকে আমার বার্থডে প্লাস সপ্তমীর লাঞ্চ থালি। আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আপনাদের দেখুন কেমন ভালো লাগলো না খারাপ লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি চ্যানেলটাকে আরও গ্রোথ করতে পারি।